আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। দীর্ঘদিন ধরে আপনাদের কাছে আমি এই ভিডিও পোস্ট করতেছি, শর্ট ভিডিও এবং লং ভিডিও। তো আপনারা দেখেন, মাশাআল্লাহ, অনেক সাপোর্ট করতেছেন আমাকে। ধন্যবাদ, শুকরিয়া আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দিবেন ইনশাআল্লাহ। তো আমরা একটা জিনিস জানি, আমরা ছোটবেলা যখন মক্তবে যাইতাম তখন সর্বপ্রথম একটা হাদিস পড়ছিলাম। হাদিসটা হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থ হচ্ছে, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি সুদ করছেন নাকি ঘুষ করছেন, জিনা করছেন না ব্যভিচার করছেন, অত্যাচার করছেন নাকি নির্যাতন করছেন, সেগুলা ধরবে না। সর্বপ্রথম ধরবে নামাজ। আপনি ঠিক মতো নামাজ কায়েম করেছেন কিনা। আপনার একমাত্র জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা যে দুনিয়াতে আপনি নামাজ পড়ছেন কিনা ঠিক মতো, আল্লাহর রাস্তায় চলছেন কিনা ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করছেন কিনা ঠিক মতো, ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করছেন কিনা ঠিক মতো, জোহরের নামাজ মসজিদে গিয়ে আদায় করছেন কিনা ঠিক মতো, আসরের নামাজ মসজিদে গিয়ে আদায় করছেন কিনা ঠিক মতো, মাগরিবের নামাজ মসজিদে গিয়ে আদায় করছেন কিনা ঠিক মতো, এশারের নামাজ মসজিদে গিয়ে আদায় করছেন কিনা ঠিক মতো। আপনাকে এভাবে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন। বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম একমাত্র নামাজের হিসাব হবে। আমরা সেটা জানি, ছোট থেকে পড়ে আসছি, এবং অধিকাংশ মুসলমান মাদ্রাসায় একটু হলেও গিয়েছেন, মক্তবে একটু হলেও গিয়েছেন। সুতরাং আপনারা জানবেনই যে এটার অর্থটা কি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। অথচ দেখেন, আমরা দৈনন্দিন জীবনের মধ্যে এবং নিজেকে নিত্য নতুন ভাবে নিয়েছি, নিজেকে ব্যস্ত করে নিয়েছি বিভিন্ন পেশার মধ্যে, নিজেকে ব্যস্ত করে নিয়েছি বিভিন্ন মস্তের মধ্যে, নিজেকে ব্যস্ত করে নিয়েছি ফিতনা ফাসাদের মধ্যে, এবং কি নিজেদেরকে পাপিষ্ঠের মধ্যে নিয়ে গিয়েছি। অথচ আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করতেছি না। কিন্তু বলেছেন কি, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। অথচ আমরা সেই নামাজটাই কায়েম করতে পারতেছি না। অথচ যেখানে আমাদেরকে সর্বদা সবসময় সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম আমাদেরকে নামাজ নিয়ে কথা বলবে। যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত একটা জিনিসে ইবাদত করতে হবে, সেটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, 5 ওয়াক্ত নামাজ। সেটাই হচ্ছে সালাত কায়েম করতে হবে, মসজিদে গিয়ে বা একাকিত্ব ভাবেই হোক। যারা দেখেন বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা কি তাদের মতো কি আর মসজিদে গিয়ে এভাবে নামাজ পড়তে পারে? হয়তো তারা চেহারার মধ্যে পড়ে, হয়তো তারা বসে বসে পড়ে, হয়তো বাসার মধ্যে একাকিত্ব ভাবে পড়ে। কিন্তু আমরা যারা নওজোয়ান মানুষ যারা রয়েছি, তারা মসজিদে যাচ্ছি না, তারা আমরা নামাজ আদায় করতেছি না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে যুবকদের সেজদা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যুবকরা মসজিদে যাচ্ছি না, যুবকরা নামাজ আদায় করতেছি না, যুবকরা মসজিদে যাচ্ছি না, আল্লাহ তাআলার হুকুম পালন করতেছি না, আল্লাহ তাআলার নীতিমালার উপর চলতেছি না, সিরাতুল মুস্তাকিমের দিকে যাচ্ছি না, আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত হতে পারতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে পারতেছি না। অথচ আমরা কিন্তু যুবক। সমাজের মধ্যে আমরা নিজেদেরকে দাম্ভিকতা দেখাই, নিজেদেরকে বড় ভাবি। অথচ আমাদের ভিতরে ন্যূনত পরিমাণ ইসলামের জ্ঞান নাই, ন্যূনত পরিমাণ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ নাই, ন্যূনত পরিমাণ আমাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই। অথচ আমরা যুবক, আমরা নওজোয়ান, আমরা নিজেদেরকে পাওয়ারফুল ভাবি, শক্তিশালী ভাবি, নিত্য নতুন ভাবে নিয়েছি। আমরা নিজেদেরকে ফিতনা ফাসাদের মধ্যে নিয়ে যাচ্ছি, জিনা ব্যভিচারের মধ্যে নিয়ে যাচ্ছি, নিজেদেরকে গুনার মধ্যে লিপ্ত করতেছি, নিজেদেরকে পাপী পাপাচারের মধ্যে নিয়ে যাচ্ছি। অথচ আমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করতে পারছি না।
যে আমাদেরকে তো একদিন মরতে হবে, আমাদের তো একদিন কবরে যেতে হবে। আমাদের পূর্বে যারা ছিল তারাও তো মরে গিয়েছেন, তারাও তো কবরের মধ্যে আছেন। তাদেরকে কি আল্লাহ তাআলা ধরবে না? যারা আল্লাহ তাআলার ইবাদত করে নাই তাদেরকে কি আল্লাহ তাআলা ধরবে না? আমি আপনারা যে ইবাদত করতেছি না আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা কি আমাদেরকে ধরবে না? আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন এবং আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য সক্ষম, সেটা আমরা জানি না, এবং জানি না যে সেটাও আমরা বুঝি না। যুবকদের সম্মান সমাজের মধ্যে ঊর্ধ্বে, এবং আল্লাহর রাস্তায় যুবকদের সম্মান ঊর্ধ্বে। আল্লাহর কাঠগড়ার মধ্যে যুবকদের সম্মান ঊর্ধ্বে, এবং আল্লাহর কাছেও যুবকদের যে গুনাহ সেটা শাস্তিও অনেক ঊর্ধ্বে। যুবকদের ইবাদত যে না করা সেটা আল্লাহর কাছে অনেক ঊর্ধ্বে শাস্তি। অথচ আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি না, অথচ আমরা আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেছি না এবং ওনার সুন্নত পালন করতেছি না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতেছি না। এত অবহেলিত হলে তো চলবে না। আল্লাহর রাস্তায় এসেছি, আল্লাহর দুনিয়াতে এসেছি, নিজেকে এত অবহেলিত রাখলে হবে না। নিজেকে সবল করতে হবে, নিজেকে সচ্ছলভাবে চলতে হবে, হারামকে প্রত্যাখ্যান করতে হবে, হালালকে নিজের ভিতরে আগলে রাখতে হবে, রাসূলের সুন্নত নিজের ভিতরে আগলে রাখতে হবে, এবং আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, এবং আল্লাহর যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করতে বলেছেন ফরজ, সেই ফরজগুলো আমাদের কায়েম করতে হবে। না হলে তো আমরা ধ্বংস হয়ে যাব, না হলে তো আমাদের কবরে কোনো স্থায়ীভাবে ঠাঁই হবে না, না হলে তো আমাদের কবরের মধ্যে আযাবের শেষ হবে না। আযাব দিতে দিতে আমাদেরকে শেষ করে দিবে। কিয়ামতের ময়দানেও তো আমাদের শাস্তির কোনো তুলনাই থাকবে না, অতুলনীয় শাস্তি দিবেন আমাদেরকে যদি আমরা এই দুনিয়াতেও এসে আল্লাহর ইবাদত না করতে পারি, আল্লাহর প্রতি মশগুল না হতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে অটল না থাকতে পারি, আমাদের তো কোনো তুলনাই থাকবে না। দুনিয়াতে যদি আমরা খারাপ কাজ করে যাই, মাটির নিচে আমরা ভালো থাকতে পারবো না। দুনিয়াতে যদি ভালো কাজ করে যাই, মাটির নিচে আমরা অবশ্যই ভালো থাকতে পারবো। এই জন্য প্রিয় ভাইরা, আর কত অবহেলিত হব, আর কত নিজেকে ব্যস্ত করে নিব। এবার একমাত্র নামাজের প্রতি ব্যস্ত করে নেই, আল্লাহর প্রতি ব্যস্ত করে নেই। আল্লাহ আপনার হয়ে যাবে, আল্লাহ আপনার উত্তম পরিকল্পনা হয়ে যাবে।